সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ, ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো কইরা রেখা যাওয়া। নিজের জীবনটাকে গড়া, ওইখানে কেউ কারো পরিচয় দিবে না। সত্য কোরআনের কথাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাতুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোন পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা জীবনটা কইরা এসো মা, তোমার কিচ্ছু করতে পারবো না। আমার পরিচয় কিয়ামতের দিন জীবন না করলে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। ৪৪ বছর ১০ দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা ৪৪ বছর ১০ দিন। কয়দিন? ৪৪ বছর ১০ দিন। অথচ ওই রাসূল যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রাসূল খায়া হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন ভর আল্লাহ আগুনকে খাইতে দেয় নাই। উনি আগুন দিয়ে পরীক্ষা দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতো জ্বলত না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুঘ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়ে ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছো, শুধু সুঘ্রাণের কারণে। কই পাও? হাসি দিয়া বলতেছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের, তা আমি শিশির ভিতরে জমা করতাম, ওই ঘাম লাগাইয়া আসি। ওই ঘাম, ওই ঘামের এরকম সুঘ্রাণ, পুরো বসরা মোহিত হইতো। পুরো বসরা ঘামের সুঘ্রাণে মোহিত হইতো। ওই রসুলকে পালছেন, কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙে ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তোয়াফ করে নিচে, ওইখানে ছিল কবরটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে গড়। মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা করি, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা করি। আর আরেকটা কাম করি, কইরা যাই, সেটা হলো যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, সন্তান যদি দিয়া থাকে আল্লাহ, সন্তান
বেশি বলবো না, লম্বা গড়ার কথা বলবো না, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওর এই সময়টা সুরক্ষিত জায়গায় ব্যবহার করেন। যেখানে লাগাইলে সুরক্ষিত হবে, আপনার পক্ষে সুরক্ষিত হবে, আপনার পক্ষে যেইখানে রাখলে সুরক্ষিত হবে। আমি সুস্পষ্ট দেখায় দিতেছি, 15 বছর পর্যন্ত ওকে কোনো দিনই প্রতিষ্ঠানে রাখেন, বালেগ হওয়া পর্যন্ত। তারপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কেন এই শিশুকালটা বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ও যত নেক আমল করবে, এই পুরা 14টা বছর আপনার আমল নামায় চলে যাবে অনলাইন ব্যাংকিং। বলেন 4-14 কত হয়? বলেন না কত? 56, ঠিক না? 5-14 70, ঠিক না? আপনি বাঁচবেনই তো 70 বছর। 4 সন্তানেরটা যদি আপনি নিয়ে নিতে পারলেন তো 56 হয়ে গেল। আপনারও তো একটা 14 আছে, ঠিক না? নিষ্পাপের 14 আপনার একটা আছে না? না নাই? দুটা মিলে 5টা মিলে কত হলো? আপনি দুনিয়াতে ছিলেনই 70 বছর। পুরাটাই তো নিষ্পাপের খাতায়। এই জন্য তো আমি বলি, আল্লাহ যাকে 4টা সন্তান দিছে, আল্লাহ যদি বলে 4 সত্য কোথায় লাগাইলা এটা বলো, তারপরে আগে চলো, তোমার হিসাব দিতে হবে না। এই জন্য আমরা আপনাদের পায়ে ধরি, সন্তানকে দিন শিখায়া যান, দিনদার বানায়া যান, আল্লাহ রসুলের হুকুম। এই জন্য 2টা কাজ আমাদের করণীয়, যেখানেই থাকি না কেন জীবনটাকে গড়েন। গোড়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। এখন আর টানার সময় নাই, নাহলে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাইতাম, বড় লম্বা হাদিস, সেলুট মিলবে সেলুট। জীবনটা গড়েন না। দুনিয়ার প্রটোকল আর কি প্রটোকল, দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত, দুনিয়ার সংবর্ধনা আর কতটুকু সংবর্ধনা। কুরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনাকে গার্ড অফ অনার দিয়া নিতে আসবে। ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অফ অনার দিয়া নেওয়ার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আমরা কে চিনো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা জানি দুনিয়াওয়ালারা কবরে রাইখাই চলে আসবে, আর খবর নিবে না। আছে এখানে লোক আছে, বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়ানো। দুনিয়াওয়ালারা কবর দিয়ে চলে আসবে, সঙ্গ দিবে না। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব। কত দূর দিবে? জান্নাতের গেট পর্যন্ত দিব। পুলসিরাতের ওই পারে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, লাল গালিচার সংবর্ধনা চলবে। এই দুনিয়ার ফ্যাক্টরির গালিচা, আল্লাহর কুদরতি গালিচা, আল্লাহ কুদরত দিয়ে বানাইছে। পুলসিরাতের ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন, চলো।